মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ বেগম খালেদা জিয়ার জানাজা পড়িয়েছেন, সে জানাজা নাকি সঠিক হয় নাই। আচ্ছা, এগুলো আবার খাদের মুখে শুনতেছি, যারা নাকি মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহর পায়ের দ্বারে কাছে যাওয়ারও সম্ভাবনা রাখে না। কতটা তিক্ত হলো এভাবে বলতে হয়। উনি জানাজা পড়িয়েছেন, বেঁচে গেছেন। যদি এনায়েতুল আব্বাসী পড়াতো তাহলে তো আপনাদেরকে সরাসরি কাফের ঘোষণা দিয়ে দিত। আচ্ছা, জানাজার মধ্যে আপনি যদি সূরা ফাতিহাও পড়েন নামাজ হয়ে যাবে, কেউ বলছে আপনাকে নামাজ হবে না, এরকম কেউ ফতোয়া দিছে? আপনি এরকম ফতোয়া কোথা থেকে আবিষ্কার করছেন যে সানা পড়লে নামাজ হবে না? হাদিস আছে যে কি কোনো নামাজ নাই সূরা ফাতিহা ছাড়া। এটা তো নামাজ বলে না, এটা একটা দোয়া। এটা পরিপূর্ণ যেহেতু নামাজ না, এখানে সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে এখানে সানা পড়বেন। এটা হাদিস দ্বারা রেওয়ায়াত। তবে হাদিসের মধ্যে যদি দুইটা থাকে, সূরা ফাতিহার কত থাকে, সানার কত থাকে, আপনি কোনটা নেবেন? যেটা গ্রহণযোগ্য ওইটা নিতে হবে না? অথবা যেটা একটু মানুষের জন্য ভালো হয় ওটা নিতে হবে না? অথবা যেটা শরীয়ত চাই ওটা নিতে হবে না? হানাফি মাযহাবের মধ্যে সানা পড়বে এটা রয়েছে, শাফি মাযহাবের মধ্যে সানাও রয়েছে, সূরা ফাতিহাও রয়েছে। তো আমরা যেহেতু হানাফি মাযহাবের মানুষ, তো হানাফি মাযহাবের মানুষরা তো সানা পড়তেই পারে। তাহলে নামাজ হবে না? মাযহাব মানলে নামাজ হবে না? অথবা পুরো জাতিকেই, পুরো 20 লক্ষ 30 লক্ষ মানুষ যারা নামাজ পড়লো তাদের নামাজ যে হয় না, আপনি ফতোয়া দিচ্ছেন, এই ফতোয়া আপনি কোথায় পেলেন?